আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যেহেতু আমি কুয়াকাটা চলে আসি, সো আপনারা জানেন আমি বরাবরই কাঁকড়া লাভার, সো আমি কাঁকড়া না খেয়ে যাব না। তো এই জন্য চলে আসলাম ফিশ মার্কেটে। তো ফিশ মার্কেট হচ্ছে এবার নতুন জায়গায় নিয়ে আসছে, কারণ কুয়াকাটা যেখানে ফিশ মার্কেট ছিল ওইখান থেকে সরিয়ে 10 টাকা ভাড়া আরও ভিতরে নিয়ে আসছে, কারণ ওইখানে অনেক জাম হয় এই জন্য। সো আমরা এখন চলে আসলাম ফিশ মার্কেটে এবং এসে এখানে দেখা শুরু করলাম যে কোন কাঁকড়াটা ভালো আর কোন কাঁকড়াটা কমে কেনা যায়, কারণ আমি যেহেতু সস্তা ব্লগার, সো ওইভাবে চিন্তা করি যে কম দামে কিছু ভালো জিনিস খাওয়ার জন্য। তো এর আগে আমি হচ্ছে মাছগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং মাছের দামটা জানতেছিলাম। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই দাম চলতেছে, কিন্তু কাঁকড়ার দামটা একটু কম ছিল। সো আমি ওই জন্য ঘুরে ঘুরে কেনার চেষ্টা করতেছি। তো আলহামদুলিল্লাহ ঘোরা শুরু করলাম এবং দেখি অনেকগুলো ঘোরার পরে এই যে এই সব মার্কেট ঘোরার পরে তো লোকজনের সংখ্যা খুবই কম, যেহেতু আমি রাত 10টার পরে আসি, কারণ ভিড়ের মধ্যে আসি না, আর একটু কমেই আসি। তো আসার পরে দেখলাম যে এখানকার অবস্থা খুবই, মানে খুবই কম। ঠিক আছে, লোকজনের সংখ্যা কম, মার্কেটে বেচা কিনাও কম। সো এই জন্য ভাইরা কম দামে কাঁকড়াগুলো দিয়ে থাকে। তো আমার এই কাঁকড়াগুলো পছন্দ হইলো। পছন্দ হওয়ার পরে এই কাঁকড়াগুলো নেওয়ার চেষ্টা করলাম। দেখেন এই যে গামলার মধ্যে যে কাঁকড়াগুলো, এগুলো তো আমি এই দুইটা কাঁকড়া নিছি পছন্দ করে। দুইটা হচ্ছে দেশি কাঁকড়া, আর একটা হচ্ছে আমি সামুদ্রিক কাঁকড়া নিয়েছি। তো কাঁকড়াগুলো নেওয়ার পরে যে ভাইয়া চলতেছিল, উনি কাঁকড়াগুলো কাটতেছিল যে কিভাবে কাঁকড়া ক্লিন করে, আমি ওটা দেখার চেষ্টা করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেভাবে কেটে কেটে কাঁকড়াকে ক্লিন করে তারপর হচ্ছে আমাদেরকে দেওয়া হয়। সো কাঁকড়া যদি না ধোয় তাহলে কিন্তু গন্ধ আসে, অনেকটা খেতে ভালো লাগে না। সো এই জন্য কাঁকড়াগুলোকে ভালো করে ক্লিন করে দিতে বললাম, আর আমি বললাম অবশ্যই আমারটা যেন ফ্রাইটা যেন করা হয়, তাহলে যে ঝোল ঝোল টাইপের না হয় যেন। এই জন্য আমি নিজে দাঁড়াই থেকে এই যে দেখলাম যে কিভাবে ফ্রাইটা করতেছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, খাওয়ার ভিডিও দিলাম না কারণ আপনাদের লোভ লাগতে পারে। আল্লাহ হাফেজ।